ऐ रज़ा खुद साहिबे कुरआन है मद्दाह हुजूर, तुझसे फिर मुमकिन है कब मिदहत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। সম্মানিত দর্শক শ্রোতা, বিলখুসুস আজকে আমাদের মাঝে দুইজন মেহমান, দুইজন অতিথি তশরিফ এনেছেন। উপস্থিত ফজিলতুল শেখ আদ-ডক্টর আকিল হামেদ আল আজিজ আর শেখ হামদ হাফিজাহুল্লাহ ওয়াদাইফুল খুসুসি ফজিলতুল শেখ মুফাক্কিরুল ইসলাম ও বাহিজুস সুফি আর শেখ ওমর আব্দুল মজিদ আল হানাফি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া উমরিহি। এই দুইজন মেহমান আমরা পেয়েছি। তো এই দুইজন মেহমান পেয়ে আমরা অনেক আনন্দিত। মেহমান আসলে মেহমানদেরকে ইজ্জত করা, তাজিম করা, এটা আমার প্যারা রসুলের সুন্নাত। আমার নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আল্লাহর উপর ঈমান এনেছে, কিয়ামতের উপর বিশ্বাস করেছে, তারা যেন তাদের মেহমানদেরকে সম্মান করে। আবার মেহমান তো মেহমানই, আবার মেহমানের মধ্যে যদি কারো নিসবত আল্লাহর ওলির সাথে থাকে, মেহমানের নিসবত যদি কোনো মশায়েখ হযরতের সাথে থাকে, তখন এই মেহমানের আগমন আমাদের জন্য নূরুন আলা নূর হয়ে যায়। আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে যে মেহমান আমাদের মাঝে আসছেন, দেখতেছেন ইনি আমাদের প্রধান মেহমান, আদ-দাইফুল আলা প্রধান মেহমান। উনি আমাদের সজারা শরীফের মধ্যে যে মশায়েখে কেরামের উসিলা নিয়ে আমরা দোয়া করি, ওই মশায়েখে কেরামের মধ্যে অনেক উঁচু মাপের একজন শায়েখ, যিনি আমাদের কাদেরিয়া তরিকার মূল ফাউন্ডার হুজুর সৈয়দনা শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো 270 বছর আগের। শাহীন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে এসেছেন 470 হিজরি। আর হযরতে শেখুল মাশায়েখ শাহ সুফি হযরত মারুফ আল করখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল হয়েছে 200 হিজরিতে। তাহলে ইনি হচ্ছেন হযরতে শেখুল মাশায়েখ শাহ সুফি হযরত মারুফ আল করখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি বংশধর। আলহামদুলিল্লাহ। তো মারুফ করখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমরা দোয়া করি সদর শরীফে হযরতে মারুফে করখি সাহেবে ইলম আমল, সাহেবে ইলম আমল, সিররিয়ে সख्ती সরাজে আউলিয়া के वास्ते रिज़्क़ वाफिर कर अता मोहताज गायरों का न कर, हजरते जुनाइद सबके रहनुमा के वास्ते। তো হযরত জুনাইদ বগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা এবং পীর মুর্শিদ হচ্ছেন হযরতে সিররি সख्ती রহমতুল্লাহ আলাইহি, এবং হযরতে সিররি সख्ती রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ হচ্ছেন হযরতে মারুফ করখি রহমতুল্লাহ আলাইহি।
আজকে হযরত মারুফ করখি রহমতুল্লাহের আওলাদ এখানে তশরিফ এনেছেন, তাই আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আইয়ুহাত দুয়ুফুল কারাম, কদ শাররাফতুমুনা বিকুদুমিকুমুল মাইমুন, উরাহিবুকুম তারহিবান হাররা বিউমুকে কুলুবিনা ওয়াল ওয়ামিন জানিবিল হাজিরিন আল আওয়াম ওয়াল খাওয়াস। আমাদের এখানে যারা তশরিফ এনেছেন ওনারা ইরাকের মধ্যে বড় বড় দায়িত্বের মধ্যে আছেন। ওনারা ইরাকের মধ্যে যে রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত আছে, পুরা ইরাকের মধ্যে রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাত, ওই রাবেতায়ে ওলামায়ে আহলে সুন্নাতের উনি হচ্ছেন সমন্বয়ক, আর ইনি হচ্ছেন বলিষ্ঠ মেম্বার। হ্যাঁ, তো আমি ওনাদের পরিচয়টা আরেকটু আপনাদের খেদমতে দেই। তো ওনারা আবার আমাদের ওনাকে দেখে পেয়েছি আমাদের পীরভাই এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রসিদ্ধ আলেম, যিনি কাতার প্রবাসী, এবং উনি ফটিকছড়ির জমিনে আমার হুজুর কেবলার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, এবং এই মাদ্রাসার নামও হুজুর কেবলা দিয়েছেন তাহেরিয়া সাবরিয়া FA ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম জনাবে আলহাজ মাওলানা জৈনুল আবেদিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লু, আমি ওনাকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ওনার মাধ্যমে আজকে এই দুইজন মেহমানকে পেয়েছি। তো আমাদের ফজিলতুল শেখ ডক্টর আকিল হামেদ আল আজিজ আর শেখ হামদ, উনি আবার ওনাদের একটা চ্যারিটি সংগঠন আছে, চ্যারিটি এ সংগঠন, ওইটার উনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান। ওনার আব্বা হচ্ছেন শেখ হামেদ আল আজিজ আর শেখ হামদ, উনি হচ্ছেন চেয়ারম্যান। তো ওইটার ইনি নাইবুর রইস মুআসসাসা আর শেখ হামদ আল আগাসা আল ইনসানিয়া, এটার উনি হচ্ছেন নাইবুর রইস ভাইস চেয়ারম্যান। এবং সাথে সাথে উনি আবার ওখানে যে মাদ্রাসা আছে, যতগুলো মাদ্রাসা, সব মাদ্রাসার ইন্সপেক্টর হচ্ছেন উনি। ওখানে যে মাদ্রাসাগুলো আছে, তদারসি ফিল মাদারিসিল ইসলামিয়া আল ইরাকিয়া, আর উনি হচ্ছেন আমাদের এই মুফাক্কির ইসলাম এবং বাহেসুস সুফি। উনি ও রাবেতায়ে জমিয়তে রাবেতায়ে উলামা ফিল ইরাক, এটার উনি হচ্ছেন মসউল, উনি মসউলুল এলাকাত, তাই সমন্বয়ক এবং উনি জিম্মাদার। এই দুইজন হাস্তিকে যে আমরা পেয়েছি, আমি ওনাদেরকে অন্তরস্থ থেকে, আপনাদের পক্ষ থেকে, আমাদের সম্মানিত মোতাল্লি মহোদয়ের পক্ষ থেকে, আমাদের আঞ্জুমানের সেক্রেটারি জেনারেল এবং আরাকিন আঞ্জুমানের পক্ষ থেকে আমি ওনাদেরকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। যাই হোক, আমি ওনারা মেহমান এসেছেন, এই জন্য মেহমান যখন এসেছেন ওনাদের যদিও আমরা না বুঝি আরবি, কিন্তু চেষ্টা করব সময় থাকলে বাংলাতে কিছু বুঝিয়ে দেওয়ার জন্য, নতুবা পরবর্তী জুমায় ওনাদের বক্তব্যগুলো আমি আপনাদের কাছে বাংলায় বলবো। তো না বুঝলেও আমরা মেহমান যখন কথা বলবেন আমরা এগুলো শোনার জন্য একটু চেষ্টা করব। ঠিক আছে? মেহমান যেহেতু এসেছেন, এই মেহমান আমাদের সামনে কিছু তকরির করবেন। তো এর আগে আমি আপনাদের খেদমতে বলবো, এটা হচ্ছে মাহে জমাদিউসানি শরীফের শেষ জুমা, চতুর্থ জুমা। হয়তো আগামী বৃহস্পতিবার চাঁদের 1 তারিখ হতে পারে, নতুবা জুমাবার চাঁদের 1 তারিখ হতে পারে। তো আপনারা এই চাঁদের 1 তারিখ যেদিন হবে, সেদিন আপনারা চাঁদ রাত এটাকে অবহেলায় কাটাবেন না। এটা হচ্ছে রজবের 1ম তারিখের রাত, 5 রাতের 1 রাত, 5 রাতের 1 রাত। এখন এই কথা বলার পর হয়তো আপনারা আমাকে ফোন করবেন যে চাঁদ দেখা গেছে কিনা। তো আমি চাঁদ দেখার খবর পাবো, আপনারাও পাবেন, আমিও পাবো। হ্যাঁ, কারণ আপনারা দেখলে, আমি দেখলে আপনারাও দেখবেন। যদি সুস্পষ্ট হয় আর যদি মেঘাচ্ছন্ন হয়, তাহলে আমাদেরকে চাঁদ দেখা কমিটি আছে, চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে কি খবর আসতেছে আমরা সেটার একটু অপেক্ষা করব, কোথাও চাঁদ দেখা গিয়েছে কিনা। তাইলে যদি আপনারা চাঁদ সরাসরি দেখেন, ভালো করে ইবাদত করবেন এই মাগরিবের পর থেকে, আর নফল নামাজ পড়বেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন। আর যদি খবর আসতে দেরি হয়, তাহলে আপনারা আরেকটু লেটে, প্রয়োজনে এশারের নামাজ হয়ে যাক, তারপরও আমাদের এখন তো মিডিয়ার যুগ, আপনার ফেসবুকের মধ্যে
জি, ফেসবুকের মধ্যে এসে যাবে, মিডিয়ার মধ্যে পাবেন, আপনারা পেপারের মধ্যে, এখন তো অনলাইনের পেপার আছে, পেপারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমি অনেক সময় আমার সেক্রেটারি জেনারেল থেকে জিজ্ঞাসা করি আপনি খবর পাইছেন কিনা, উনি আমাকে বলেন। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতেছি, এই রজবের প্রথম তারিখ আপনারা মূল্যায়ন করবেন এবং এই রজব মাসকে মূল্যায়ন করবেন। রজব মাস এটা হচ্ছে রমজান শরীফের ভূমিকা, রমজান শরীফের সূচনা। এই যে মাহে রমজানুল মুবারক তশরিফ আনতেছে রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে, এর ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের জন্য কি এর রজব মাস। রজব মাসের পরপর শাবান মাস, শাবান মাসের পর হচ্ছে রমজান মাস, মাহে রমজানুল মুবারক। তাহলে এই রজব মাসের মধ্যে 26 তারিখ দিন গত 27 তারিখের রাত আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রজনী, মেরাজ আছে এখানে, মেরাজের রাত। তাইলে আপনারা বড় ভাগ্যবান, আজকে আপনারা এই মেহমান পেয়েছেন। তো যেহেতু আমাদের যথাসময়ে নামাজ হয়ে যায়, এজন্য আমি আপাতত অনুরোধ করব আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল দায়িত্ববান হিসেবে মেহমানদের জন্য একটু শুভেচ্ছা বিনিময় করবেন। Bismillahir Rahmanir Rahim. Really, I have got no language to express our gratitude to the honorable guest. For your kind invitation, I'd like to draw the honorable guest on behalf of Laksa disciple of Science Record. We are warmly welcome you. And the Musli of the Jamia of the Sunya Mosque, and on behalf of the Motolli and the all Muslim Ummah, I am congratulating that you have kept your steps in this holy mosque. I think you will be glad that to know that in the year 1954, Shainchai Sirikot, Hajjat Allama Al-Khas Hafiz Qadir Sayyid Ahmad Sirikoti, he established a distinguished madrasa, Jamia Ahmadiyya Sunniya Madrasa in the 1954. And lakh disciple of Shainchai Sirikot. You know, the Eid al Nabi Sallallahu Alaihi Wasallam, when celebrated in the 12th Rabiul Awwal under the guidance of the Shainchai Sirikot, he is saying that, I talk in Bengali so that all the audience and the Muslim club understand. And accordingly he will translate it in Arabic. সুতরাং আমরা এনাদিকে বলতেছি যে ওনারা এখানে মেহমান হিসেবে আসছেন, আমাদের কোনো ভাষা নাই ওদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কারণ ওনারা পবিত্র ইরাক শরীফ, বাগদাদ শরীফ থেকে এসেছেন। আমরা সিলসিলা কাদিরের অনুভুক্ত। সুতরাং ওনাদিকে যথাযথ মেহমানদারি করা আমাদের আমাদের খোদি সাহেব বলেছেন, এটা রসুলের সুন্নত। আমরা ইনশাআল্লাহ রসুলের উম্মত হিসাবে, সাহিত্য গোলাপ হিসাবে ওনাদের যথাযথ ইজ্জত দেবার জন্য চেষ্টা করব। And after all, after the Juma prayer, you are cordially invited just to pay your steps in the Jamia Ahmadiyya Sunniya Madrasa. तो अलान युल्किल खिताब फजीलत शेख अल अद्दक्तूर अल्लामा अकील हामिद अल अजीज़ अल शेख हम हफिज़हुल्लाह बारकल्लाहु फ़ी हयातिही तदारसी फ़िल मदारिसिल इस्लामिया अल इराक़ व नाइबुर रईस अल मुअस्ससा शेख हमद अल अगासा अल इंसानिया फ़िल इराक़। بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. في الحقيقة كلنا فرح وسرور وبهجة بلقاء هذه الوجوه الطيبة المباركة النقية الصافية، جزاكم الله خير الجزاء على هذا التجمع المبارك. وشكرا لفضيلة أخينا الشيخ زين العابدين وبقية المشايخ على هذه الدعوة. حقيقة جئنا من بغداد أرض الأنبياء وأرض الأولياء والصالحين والصحابة وآل البيت، جئنا من بلد الطاهرين المطهرين، من بلد العراق، بلد فتح على يد سيدنا عمر رضي الله عنه ودفن فيه سيدنا علي وسيدنا الحسين وسيدنا الشيخ عبد القادر الجيلاني وسيدنا معروف الكرخي وسيدنا الجنيد البغدادي والسري السقطي وغيرهم الكثير من الأولياء والصالحين والأنبياء. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين. فما يجمعنا هو اليوم هو إسلام، هو تقوى، هو طيب، هو محبة. فالترابط بين أهل العراق وبينكم في التاريخ العربي لا يقال مثلا الهند أو باكستان أو بنغلاديش، يطلق عليكم بلاد السند. فالترابط بين العراقيين بالذات وخاصة وبين بلاد السند هو ترابط روحي. فروحنا مع روحكم تلتقي، وأخوتنا مع أخوتكم في الحقيقة أخوة لا مثيل لها. ويقول النبي صلى الله عليه وسلم: مثل المؤمنين في توادهم وتراحمهم كمثل الجسد الواحد إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى. فيا إخوتي الأعزاء، نحن منا وأنتم، نحن منكم وأنتم منا، وجزى الله خير الجزاء هذا التجمع المبارك الذي اجتمع على حب الله ورسوله وآل بيته وصحابته والأولياء والصالحين. وأبلغكم سلام شيخنا فضيلة الشيخ الدكتور حامد عبد العزيز الشيخ حمد، سليل النسب الطاهر الرفاعي وسليل الطريقة القادرية، رئيس جمعية رابطة علماء العراق، يرسل لكم التحيات والسلام والحب والتقدير. وكذلك الهيئة الإدارية في جمعية رابطة العلماء في العراق. وجزاكم الله خير الجزاء، ونعتذر على قصر الحديث، وهذا والحمد لله رب العالمين. وكذلك شكرنا مرة أخرى وتكرارا ومرارا إلى أخينا الشيخ زين العابدين، جزاه الله خير الجزاء صاحب هذه الدعوة، وإلى بقية المشايخ جميعهم. والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا، والحمد لله سميعا بصيرا، والحمد لله على عباده حليما غفورا، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله أرسله الله بالهدى. أما بعد، قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. আম্মা বাদ, আমি শুধু ওনার মুখতাসার মফহুম কালামটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। উনি আমাদের
মাদ্রাসার জামিয়ার দাওয়াতে, যেখানে হুজুর কেবলা গত 3 বছর আগে গিয়েছিলেন, বর্তমান মৌজুদা হুজুর, পীরে বাঙ্গাল হুজুর এবং শাহজাদা হুজুর কাসিম শাহ আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আমাদের নাইবে সদর মহসিন সাহেব সহ ছিলেন, গৌসিয়া কমিটি সবাই নানুপুরে, যেটার হুজুরের সম্মতিতেই, মৌজুদা হুজুরের সম্মতিতেই সেই নাম দেওয়া হয় তাহেরিয়া সাহাবেরিয়া। তাহেরিয়া সাহাবেরিয়া হুজুর সেটার ফলক উন্মোচন করেছেন। আলহামদুলিল্লাহ ওই মাদ্রাসার আগামী রবিবার দাওয়াতের মধ্যে ওনারা বাগদাদ শরীফ থেকে, যিনি দক্তুর আকিল, ওনার আব্বা মুতাওয়াল্লি হযরত সৈয়দনা মারুফে করখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বংশধর, আমাদের সদরাত, আমি বলেছি ওনাকে, উনি আপনাদেরকে সবাইকে সালাম দিয়েছেন এবং আপনাদেরকে দেখে এত বড় একটা মোবারক আজকে জুমার দিন মসজিদে, মানে আপনাদেরকে অনেক আনন্দিত হয়েছে। ওনারা বলতে আমরা বিশ্বাস করতে পারি নাই আজ এত বড় একটা সুন্দর অনুষ্ঠানে, মোবারক মাহফিলে আমরা আসতে পারবো। আল্লাহ আমাদেরকে আউলিয়ায়ে কেরামের ওসিলায় ইরাক, বাংলাদেশ, হিন্দ, এটা ইরাককে ফাতহ করেছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা যদি গুগলে চার্জ দেন দেখবেন, বসে ইরাক হলো গৌসে পাকের হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মারুফে করখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইয়েদনা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মাযহাবের ইমাম যিনি, ওই ইরাকের সাহাবায়ে কেরাম, অনেক আউলিয়ায়ে কেরাম স্মৃতি বিজড়িত ওই ইরাক, ওইখান থেকে আমরা এসেছি। আমরা এসে আপনাদেরকে দেখে খুশি হয়েছি, আপনাদেরকে আমার সালাম ওয়াল মুহাব্বা। এবং একজন মুসলমান এমন একটা সম্পর্ক, মুমিন একজনের সাথে এমন একজন মুমিন যদি কষ্ট হয় আরেকজন মুমিনের কষ্ট লাগে, সুবহানাল্লাহ। মানে আল মুসলিম ও আখুল মুসলিম, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, মুসলমান ভাই। তো ওই জন্য উনি অসুস্থ, কালকে আসার পরে ওনার ইরাক থেকে গত পরশু বের হয়েছেন, গত পরশু রাত্রে কাতারে এসেছেন। কাতারে 10 ঘন্টার ট্রানজিটের পরে গতকাল সকালে 9টার সময় আমরা ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আবার সেখান থেকে 10:30 11টার সময় চট্টগ্রামে এসে বাসায় আসতে আসতে প্রায় 11টা 12টা হয়ে গেছে। আসার পর ওনাদের শরীরের মধ্যে যেটা ঠান্ডার মৌসুম হয় আর কি, ঠান্ডি লেগেছেন, একটু একটু গায়ে টেম্পারেচার এসেছেন, তো ওনারা এখনও সুস্থ হতে পারেন নাই। তা আলহামদুলিল্লাহ আগামী কয়েকদিন এখানে থাকবেন। ওনারা দেখে খুব খুশি হয়েছে। আমি ওনাদেরকে বলেছি আমাদের সদরাতের মধ্যে সাইয়েদনা মারুফে করখি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার সিলসিলা, আমাদের এই সিলসিলা গৌসে পাক থেকে শুরু করে হযরতে আমাদের যে সদরার যিনি বর্তমান কাদেরিয়া তরিকার হুজুর সাইয়েদনা সৈয়দ আহমদ সিকরি রহমতুল্লাহ আলাইহি 1970 সালে যেটা বলেছিলেন, 70 সালে বাংলাদেশে এসে 54 সালে জুলুস প্রতিষ্ঠা করেছেন। কবে? 74 সালে। 54 সালে এসে আমাদের মাশায়েখ, আমাদের শেখ হযরত সৈয়দ আহমদ সিরকুটি, আমি ওনাদেরকে বলেছি, আগেই বলে ফেলেছি, এবং যে ওনাকে দাওয়াত দিয়েছি, উনি ওই রাবেতায়ে উলামায়ে ইরাক আহলে সুন্নাত ওখানের ভাইস চেয়ারম্যান এবং তাদরিস, যে যতগুলো ইরাকের মধ্যে মাদ্রাসা আছে ওখানে ইনি ইন্সপেক্টর। তো ছুটি নিতে হয় সরকারিভাবে। আমি এখান থেকে আমাদের আমি আমার মাদ্রাসার পক্ষ থেকে চিঠি দিয়েছি। ওই চিঠি অ্যাকসেপ্ট করার পরে যখন বাংলাদেশের টাকা আমরা সময় পেয়েছি, ওনাকে আমাদের সিলসিলার হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হুজুর হযরতে আওলাদ রসুল শাহ সুফি সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান মৌজুদা হুজুরের পুরো বিস্তারিত বর্ণনা নলেজ দিয়েছি। ওনার বলছে এত বড় একটা মার্কাজ এখানে 200-র উপরে, আল জামিয়া ওয়াল মাদারিস ওয়াত তাহফিজুল কোরআন প্রতিষ্ঠা করেছেন, এটাও আমি ওনাদের নলেজে দিয়েছি। ঢাকা, চট্টগ্রামে আমি আহমদিয়া সুন্নিয়া, ঢাকার মুখে মোহাম্মদপুর কাদেরিয়া আলিয়া তৈয়বা, চন্দ্রকোনা, হালি শহরে এরকম বড় বড় মাদাহিব, আমাদের জামিয়া, মিথেন মাদারিস هذا الشيخ سيد أحمد سركوتي رحمة الله عليه، ثم ولده سيد طيب شاه رحمة الله عليه، ثم ولد حاليا موجود سيد طاهر شاه رحمة الله عليه، وصابر شاه رحمة الله عليه، مدد الله علي، طاهر شاه مدد الله علي حفظهم الله،
200 أكثر من 200 مدارس والتحفيظ والجامعات بناها في بنغلاديش. ثم في سابقا برما، تعرف البرما بلاد هنا برما، كان سيد أحمد الصفري من برما جاء إلى بنغلاديش. আমি সব কিছু বলেছি, ওনারা খুশি হয়েছেন। ওনার আব্বা বর্তমান রাফাই তরিকা এবং হযরতে মারুফে খরকির বংশধর। ওনারা প্রতি সপ্তাহে প্রতি মাসে এখানে আমাদের মতো খতমে গৌসিয়া শরীফ মাহফিল হয় এবং 12 রবিউল আউয়াল শরীফ ওনার আব্বা ইরাকের মধ্যে জুলুসের নেতৃত্ব দেয়। প্রতি বছর 12 রবিউল আউয়াল শরীফ, ربيع الأول الشريف تاريخ 12 ثاني عشر في العراق، في حفلة نفس في عندنا موجودة حاليا. هذا شيخنا إن شاء الله في شهر ربيع الأول إن شاء الله ندعو لكم. سيحضر في هذا الحفلة تقريبا 50 ملايين أو أكثر من 50 ملايين متشاركين في حفلة المولود النبي صلى الله عليه وسلم تاريخ 12 ربيع الأول و9 ربيع الأول في الدكة. نعم، هذا أكبر أكبر حفل في العالم، يعني أكثر من 50,000 متشاركين. 50 مليون أكثر من تعداد العرب. কোটি উপরে ইনশাআল্লাহ আমাদের জুলুসের মধ্যে প্রতি বছর। الآن يأتي هدية تذكارية من مدير الجامعة في أنجمان أحمدية رحمانية سنية، أنجمان أحمدية رحمانية سنية. هذا هو الرئيس ومسؤول مالية، نعم مسؤول مدير المالية سيد صبور عبد قمر الدين صبور. هدية للشيخ عمر من عندهم. هذا هو هدية مجموعة صلوات الرسول صلى الله تعالى عليه وسلم 30 أجزاء. هذا في العالم 30 أجزاء 30 بارا قرآن شريف আছে 30 أجزاء في القرآن. والمتولي السيد كمال الدين هذا متولي هذا المسجد، هذا المسجد متولي سيد كمال الدين، كان عضو في هذا المدرسة جامعة. هذا أخوه بين السلام. أنا رئيس ومتولي هذا المسجد الجامع. وهذا سيد أنور حسين، سيد أنور حسين. لا هذا هدايا من هذا السيد كمال الدين والچودري والسيد محمد أنور. هدية هذا تذكارية مجموعة صلوات الرسول 30 أجزاء، من 30 أجزاء جزء واحد، جزء واحد في عربي وفي مترجم بنغالية وفي ترجم أردو موجودة في هذا. يعني بعد القرآن 30 أجزاء، قرآن شريف 30 بارا، والبخاري 30 أجزاء. ولكن بعد درود هذا 30 أجزاء سيد عبد الرحمن چروبي رضي الله تعالى عنه كتب هذا الدرود لشان رسول الله صلى الله تعالى عليه وسلم. একমাত্র هذا هو طريقتنا، هذا هو المشايخنا. هو مرشد شيخ سيد أحمد سركوتي رحمة الله عليه عبد الرحمن چروبي، والكاتب ل 30 أجزاء مجموعة صلوات. أصل هو اسمه أصلا محير العقول. وأين هذا الاسم؟ নাম তা কই কেন নাই خلاص أنا بالتفصيل إن شاء الله في الفندق. এখন ওনারা অনেক খুশি হয়েছে, বলছে আমাদের সেম তরিকা আলহামদুলিল্লাহ। ওনার অসুস্থতার কারণে বেশিক্ষণ বক্তব্য রাখতে পারেন, আপনারা দোয়া করবেন। আমি ইনশাল্লাহ আগামী জুলুসের সময়
আগামী জুলুসের সময় ইনশাল্লাহ ওনাদেরকে দাওয়াত করে বাসায় নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওনার আব্বাকে সহ শেখ হামেদ ওয়ালেদ ইনশাল্লাহ نحضر في هذا الاحتفال ميلاد النبي صلى الله تعالى عليه وسلم السنة القادمة 12 ربيع الأول بإذن الله تعالى. جزاكم الله خير. السلام عليكم ورحمة الله وبركاته.